সুপ্রভাত বন্ধুরা, শুভ পঞ্চমী। আমার সমস্ত বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ তো পঞ্চমী, তো মা তো এসে গেছে, মা উঠেও গেছে সিংহাসনে। তো পূজা সবাই খুব ভালো কাটাও, খুব আনন্দে কাটাও, খুব মজা করো, অনেক খাওয়া দাওয়া করো, আর অনেক ভিডিও এবং ছবি পোস্ট করো। কারণ আমরা কে কোথার থেকে আছি, কে কেমন ঠাকুর দেখছি, কে কেমন আনন্দ করছি, সেগুলো তো অবশ্যই সবাইকে জানাতে হবে। তো আমি তো রায়গঞ্জ থেকে আছি, উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে। তোমরা কে কোথা থেকে আছো অবশ্যই জানিও। আমাদের এখানে তো 27শে সেপ্টেম্বর থেকেই সমস্ত জায়গার লাইটিং শুরু হয়ে গেছে, এবং আমি তো সেগুলো তোমাদেরকে ভিডিও করে করে অবশ্যই দেখাচ্ছি। আর সমস্ত প্যান্ডেলও তৈরি হয়ে গেছে, দু একটা বাকি ছিল। কালকে গিয়েছিলাম ঠাকুর দেখতে, তো ঠাকুর তো কোনোখানে দেখা দিচ্ছে না, কারণ যেহেতু ষষ্ঠী শুরু হয়নি, তো ঠাকুর সব জায়গায় এসে গেছে, কিন্তু ঠাকুর দেখতে পাইনি। প্যান্ডেল দেখে আসছি, প্যান্ডেল দু একটা বাকি ছিল, সেগুলো প্রায় কমপ্লিট। তো আমাদের এখানে তো পূজা শুরু হয়ে গেছে, নিশ্চয়ই সব জায়গাতে পূজা শুরু হয়ে গেছে। সবাই পূজায় খুব 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 আনন্দ করো, খুব এনজয় করো, খুব মজা করো, খুব খাওয়া দাওয়া করো, কিন্তু সেফটি মেনটেন করে। কারণ যে বেশি যদি খাওয়া দাওয়া হয়ে যায় তাহলে তো একটু শরীর টরীর খারাপ হতে পারে। আর সত্যি কথা বলতে পূজার 4 দিন কিন্তু মানে শরীর খারাপ হলে একটু প্রবলেমই হবে, ডাক্তার ঠিকমতো পাওয়া যাবে না। তো সবাইকে বলবো বি সেফ, সেফটি অবলম্বন করে সবাই পূজা দেখো, পূজায় আনন্দ করো, খুব মজা করো, খুব 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 আর খুব ফটো পোস্ট করো। আর নিজের পরিবার পরিজনদের নিয়ে খুব আনন্দ করো, স্বামী সন্তান মা বাবা ভাই বোন সবার সাথে খুব 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 মজা করো। কারণ সামনের বছর যখন মা আসবে কার কী হবে কিচ্ছু বলা যাচ্ছে না। তাই জন্য এবছর সবাই খুব আনন্দ করে না, কারণ আমরা আগামী কালকের কথাই বলতে পারছি না, তো সামনের বছরের কথা তো অনেক দূরেস্থ। তো যখন মা এসেই গেছে, মাকে মন ভরে ভক্তি সহকারে সবাই মাকে শ্রদ্ধা করো, মার পূজা করো, মাকে আনন্দ করো, মাকে দর্শন করো, মার প্রচুর ছবি তোলো, প্রচুর খাওয়া দাওয়া করো, আর প্রচুর ফটো আপলোড করো, ব্লগ দাও, কে কেমনভাবে ঠাকুর দেখছে সেগুলো দাও, কে কেমন সাজছে সেগুলো দাও। তো এটাই বলতে এসেছিলাম। আজকে পঞ্চমী, কালকে ষষ্ঠী, তো নিশ্চয়ই সবাই ঠাকুর দেখা শুরু করে দিয়েছে। আমি তো দেখা শুরু করে দিয়েছি, কিন্তু ওই যে বললাম ঠাকুর দেখতে পাচ্ছি না, প্যান্ডেল দেখতে পাচ্ছি। আর আমার পুকু মানে আমার মেয়ে তো প্রত্যেক দিন ঠাকুর দেখতে যাবেই। ও তো মানে কবে থেকে 27-28 তারিখ থেকে, যেদিন থেকে ও দেখছে আমাদের এখানে সমস্ত জায়গায় লাইটিং শুরু হয়ে গেছে, ও ভাবছে পূজা শুরু হয়ে গেছে, ওকে তো কিছুতে ঘরে আটকানো যাচ্ছে না। মা ঠাকুর দেখতে নিয়ে চলো, মা ঠাকুর দেখতে নিয়ে চলো, মা এই করো সেই করো। আর সত্যি কথা বলতে পূজার সময় যারা অবিবাহিত আছে তাদের কথা আলাদা, যারা বিবাহিত পুরুষ এবং নারী তাদের সন্তানকে নিয়ে ঠাকুর দেখতে কিন্তু বেশি মজা, তাই কি না বলো? ছোটো ছোটো বাচ্চা নিয়ে ঠাকুর দেখবো, কত আনন্দ হবে, কত মজা হবে। কারণ দেখো ওদের আনন্দেই আমরা আনন্দিত। ওরা ঘুরবে ফিরবে, বেলুন কিনবে, এটা কিনবে ওটা কিনবে, আমার তো খুব ভালো লাগে। কারণ আমার মেয়ে এগুলো খুব ভালোবাসে, আমার তো খুবই ভালো লাগে। তো সাথে আমার হাজব্যান্ড আছে, হাজব্যান্ডকে নিয়ে, মেয়েকে নিয়ে, বাড়ির সবাইকে নিয়ে মাকে দর্শন করব। তোমরাও দর্শন করো, পূজা খুব ভালো কাটাও, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনা করি মা দুর্গার কাছে। আর সবার দিন ভালো কাটুক, পূজার কটা দিন সবাই খুব আনন্দ করে কাটাও, খুব ভালো মতো কাটাও, মাকে দর্শন করো। তো এটাই বলতে এসেছিলাম। আর শুভ পঞ্চমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা আমার সমস্ত বন্ধুদের জানাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা। এখন রান্না বসাতে হবে, এখন বাজে সকাল 9টা। তো তোমাদের সাথে কথা বলবো বলেই ভিডিওটা বানালাম। তো এখন যাচ্ছি রান্নাঘরে, তো রান্না করি, তো তারপরে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য চলো টাটা। তো পূজায় কে কেমন আনন্দ করছে অবশ্যই জানিও, আর জানাতে কিন্তু ভুলো না। আর আমি কী আনন্দ করছি, কী ঠাকুর দেখছি, কী পোশাক পরছি, কী খাচ্ছি, সব তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো শুভ পঞ্চমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, সবাই ভালো থেকো।